গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি। তো আজকে সানডে, হ্যাপি সানডে টু অল অফ ইউ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন বাজে অ্যাজ ইউজুয়াল 4টে। প্রতিদিনের মতো আজকেও আমার ঘুম ভেঙে গেছে। সানডে বলে কিন্তু কোনো রকম ছুটি নেই, কারণ সানডেতে অনেক কিছু কাজ যেমন করা থাকে, সানডে হচ্ছে একটা চিট ডে, তাই তো। তো এখানে দেখো আমি এখন কফি খাচ্ছি, সব ফ্রেশ হয়ে আমি করে ড্রেস পরে কফিটা খেয়ে এখন আমি বেরোবো হচ্ছে মর্নিং ওয়াকে। যদিও ডলুকে কালকে রাতেরবেলায় বলে ঘুম পাড়িয়েছি যে আজকে আর উঠবি না, তোর স্কুল নেই, আজকে পড়া নেই, তারপরে ড্রয়িং ক্লাস নেই, ডান্স ক্লাস নেই, চুপচাপ ঘুমানোর জন্য। আর তোমরা গতকালের ভিডিওতে আমাকে অনেকে বলেছো কিভাবে উঠি আমি এত সকালে। আমি এপ্রিল মাস থেকে স্টার্ট করেছি মর্নিং ওয়াকে যাওয়া। প্রথম আমারও একটু কষ্ট হতো না বলবো না, কিন্তু যেহেতু ওই টাইমটায় ডলুর স্কুলটা অফ ছিল, তখন মোটামুটি সব বাচ্চাদেরই স্কুল অফ ছিল, বাড়িতে ঘর থেকেই ক্লাস হতো, অনলাইন ক্লাস হতো যেহেতু। তো সেই জন্য তখন একটু প্রথম দেরি করে উঠতাম, যেতাম এই ধরে নাও 6টা 5-10 বেরোতাম। দিয়ে তারপরে যেই তোর সামার ভ্যাকেশনের আগে একবার স্কুল খুলেছিল 10-15 দিনের জন্য, দিয়ে তারপরে সামার ভ্যাকেশনটা হয়ে গেল, ব্যাস তারপর থেকে এই আর্লি মর্নিং যাওয়া শুরু করেছি। আর এই মর্নিং ওয়াক যাওয়ার জন্য আমাকে কে বেশি সব থেকে মোটিভেট করেছে জানো? সেটা হচ্ছে ডলু যদি না বলতো, আমি সিরিয়াসলি বলছি, আমি হয়তো নিজের দিকে সত্যি খেয়াল সেইভাবে দিতামই না। আজকে ও বলেছে বলেই আমি দিয়েছি। ও খালি আমাকে বলতো, মা তুমি সবার মতো মর্নিং ওয়াকে যেতে পারো না, তুমি একটু ওয়েট লস করো, তোমাকে দেখতে আরও ভালো লাগবে। ওই যে একটা কথা ও বলেছে না, মানে বলে না সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তো আমার এই সেই ছোট্ট মেয়েটার কাছ থেকেও আমি এটা শিখেছি, কীভাবে নিজেকে ভালোবাসতে হয়। তো চলো, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো শুনশান। আর এই দেখো বলতেই এখানে ডলু উঠে পড়েছে। স্কুল নেই তো, আজকে তো সানডে, আজকে তো হ্যাপি সানডে। হ্যাঁ, আজকে তো হ্যাপি সানডে। শোনো, কেন উঠেছো না? বলে দাও হ্যাপি সানডে সবাইকে, বলো। ঘুম ছাড়েনি আর দেখো সাত সকালবেলায় উঠে পড়েছি। কালকে রাতে যে তোকে বারবার বললাম সানডেতে ঘুমা, স্যাটারডেতে ঘুমা, চোখে ঘুম নেই। হ্যাঁ বাবা, সবাইকে বলো হ্যাপি সানডে, গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ বলো হ্যাপি সানডে। হ্যাপি সানডে। ওই দিকে তাকিয়ে, আমার দিকে না, ওই দিকে তাকিয়ে। হ্যাপি সানডে। যাও, কোথায় যাবে? বাবার কাছে যাবে না ওই ঘরে যাবে? কোন ঘরে যাবে? বাইরে বসবো। বাইরে বসলে হবে না, আমি তোমাকে একা ফেলে যাব না, বাইরে বসলে হবে না। বলো কী করবে, কোন ঘরে যাবে? এই ঘরে এখানে বসে যাবে না, বলো কোথায় যাবে? বাবার ঘরে যাবে? কেন? হ্যাঁ, আমি তো মর্নিং ওয়াকে যাবো। মর্নিং ওয়াকে যাবো, কালকে স্কুল তো, তাহলে আজকে ঘুমিয়ে না। হ্যাঁ, তাহলে বাবার কাছে যাও, ঠিক আছে? আমি যাই, তাহলে বেরোই যাবে, আমি যাই। এই তো, এই নেশাটাই মারাত্মক নেশা। কান এখনো ডলি ছাড়তে পারিনি গো, কান ছাড়তে পারিনি। আমি যাই, চলো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও। তো যাই হোক, এখন বেরিয়ে গেছি আমি, আর গান শুনতে। আর সকালবেলা আজকে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, কি ভালো লাগছিল। তো চলো এখন মর্নিং ওয়াক করে আসি। আজকে আর তোমাদের সাথে বেশি কথা রাস্তায় বলবো না। আর আগের দিনে কমেন্টে তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমি কি করে ম্যানেজ করি সবটা, মানে ঘুম আসে না এসেই। দেখো, ঘুম তো আসে, 4টের সময় উঠে আবার সারাটা দিন মানে শরীরটাকে চালানোর জন্য ঘুমটা কিন্তু ডেফিনেটলি দরকার, ভীষণভাবে দরকার। 6-7 ঘন্টার ঘুমটা খুব দরকার। কিন্তু আমার সেটা হয় কি, রাতেরবেলায় আমি ওই ধরুন 10টার সময় যদি ঘুমাই, আমার 4টার সময় উঠে পড়তে হয়।
আবার ধরে নাও দুপুরবেলায় যদি সব কিছু এডিটিং হয়ে গেল, তারপরে যদি একটু টাইম থাকে ওই 1 ঘন্টার একটা ন্যাপ নিয়ে নিই। কিন্তু একবার ঘুমিয়ে পড়লে না, আর আমার চরম ঘুমটা পায় হচ্ছে বিকালে 5:30 6টার সময়, তখন না আর শরীর দেয় না। কিন্তু কি করব, উপায় নেই, সবটা করতেও হবে। তো আজকে মর্নিং ওয়াক হয়ে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। অ্যাজ ইউজুয়াল ফেরার পথে দুধটা নিয়ে নেবো। আর আজকে অনেকক্ষণ আমি মর্নিং ওয়াক করেছি। জেনারেলি এতক্ষণ আমি অনেক আগে করতাম, তো আজকে 51 মিনিট আমি মর্নিং ওয়াক করেছি। চেষ্টা করি 1 ঘন্টা করার, কিন্তু কি বলো তো, সবসময় ভালো লাগে না। ওই তো একটা বাড়ির টান চলে আসে একটা টাইমের পর গিয়ে। তো এখন বাড়ি ঢুকে গেছি। ডলু আছে হচ্ছে এই ডোনাববদের ঘরে, ওরা আছে। আর দেখো একদম ঘেমে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু দেখবে আমার ওই স্যাটারডে সানডে থেকে আমার বেশ মানডে টু ফ্রাইডে ডলু স্কুলে যায়, ও টিফিন করি, আমার এইগুলো নিজেকে বিজি রাখতে খুব ভালো লাগে। তো চেষ্টা করি সবসময় মানে সব কিছু দিয়ে নিজেকে বিজি রাখার। ঠিক আছে, তো চলো। আর মর্নিং ওয়াক থেকে ফিরেই আগে যে কাজটা আজকে করেছি, সকালবেলায় তো দেখলাম ওয়েদার ঠিকঠাকই আছে, জানি না বেলায় কী হবে। তো আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, এগুলো কাচা হচ্ছে। ততক্ষণ এবার আমি চা করবো। দেখো ডলুর এখানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি সত্যি কি স্লিম হয়েছি কিনা তোমরা আমায় কমেন্টে জানিও তো। আমি 4 মাস আগে পুরীর যে ব্লগগুলো দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে থাকো, সেখানে দেখবে আমি সেখানে অনেকটা মানে চাবি ছিলাম, অনেকটা আমার ওয়েট গেন হয়ে গেছিলো। তো এখন ঠিকঠাক আছে। তো আরও 10 কেজি মতো আমার ওয়েট লস টার্গেট আছে। লেটস সি কতটা কি পারি। আর এখানে ডলু আর আমি এখন খাচ্ছি হচ্ছে হট ওয়াটার, গরম জল খাচ্ছি। হট ওয়াটার আবার কি গরম জল খাচ্ছি, এটা ডলু রেগুলার বেসিসে খায় স্কুলে যাওয়ার আগে। দেখো ডলু তো ভারতনাট্যম শেখে, তো ও তোমাদেরকে কিছু মুদ্রা দেখাবে। দেখো কতটা শিখেছে, দেখাও ডলু। पताका, श्री पताका, अर्ध पताका, कत्तेरी मुखाहा, मैगूरा, अर्धचंद्रा, अडाला, सुखकुंडकः, मुष्टिश्च, शिखराकेश, कपिता, कटकमुखः, मुष्टिश्च, शिखराकेश, कपिता, कटकमुखः, मुष्टिश्च, शिखराकेश, कपिता, कटकमुखः, सूचि, चंद्रकला, पद्मकोश, सर्वशिरस्ततः, प्रियशिष्य, सिंहमुखः, कंकुलश्च, अलपद्मखः, चतुरा। বলো আস্তে আস্তে বলো, এগুলো নতুন শিখছো তো, বলো। हंसपक्षकः, মুকুল, हंसपक्षकः, मुकुलशैव, ताम्रचूड़ा, त्रिशूलकः, इक्ता, हसंयुक्ता, हस्तनामस्ता, विंशतिरीरिता। বাহ, ভেরি গুড। তোমরা সবাই বলবে কেমন হয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা আমি লম্বালম্বি করছি, নাহলে তো দেখতে ভালো লাগবে না। তো ডলু এখন অনেকটা ইমপ্রুভ করেছে, অনেক কিছু শিখে গেছে ডলু। তো দেখো ও তোমাদেরকে কি দেখাবে এখন। Tay, tay, thi, thi, tay, 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 thi, thi, tay. করো। Tayya, tay, tayya, tay, tayya, tay, tayya, tay. Kitaka tayya, tay, tayya, tay, tayya, tay, tayya, tay. Tayya, tay, tayya, tay, tayya, tay, tayya, tay. ওই তেইয়া তামটা করো। ভালো হয়েছে, সুন্দর হচ্ছে। Tay. Tayum tasta, tayum taha, taha, tayum tasta, tayum 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 taha. Tay, ti,
taka taiya thi 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 tei thi thi tei thi thi tei thi thi tei thi thi tei। তো তোমরা দেখলে ডলুর ডান্স, এগুলো এখনও শিখছে, মুদ্রা শিখছে। এখন ওর একটা তো পরীক্ষা হয়ে গেছে, তোমাদেরকে গতকাল বলেছিলাম। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও এই নাচটাকে নিয়ে কন্টিনিউ করতে পারে। আমার ভীষণ ইচ্ছা যাতে ও নাচটাকে নিয়ে ভালোভাবে এগিয়ে যায়। আর এখানে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো চা করছি। আর মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। মাকে বলি জেনারেলি 8টার আগে উঠবে না, কারণ ওই একটু রেস্ট নাও, তারপরে তো আবার সারাদিন তো আছেই। তো এখানে আজকে মা, আমি, সৌরভ সবাই একসাথে বসে এখন খাবো। আর আমি একটু কফি খাচ্ছি। আমার সকাল থেকে জানি না, হেঁটে আসার পর আজকে মাথাটা এত ধরে গেছে কেন হুট করে। ওই যে আজকে 4টার সময় না, মানে অ্যালার্মটা বেজেছে, তখন এত ডিপ ঘুমেছিলাম, হুট করে ঘুমটা ভেঙেছে, তো ওই জন্য মাথাটা আজকে ধরে গেছে, সেই জন্য এটা খাবো। তো আজকে আর বাজার যাওয়ার তো কোনো প্ল্যান নেই, কারণ গতকালকেই সব কিছু করে এনেছি। কারণ সানডেতে বাজার যেতে সত্যি কথা ভালো লাগে না, ওই জন্য আজকে আর বাজার যাওয়ার নেই। আর এখানে দেখো এখন আমরা সবাই মিলে বসে একটু চা খাচ্ছি। আজকে 2টো বাচ্চা চেক আউট আছে। আর এই দেখো এখানে বসে আছে হচ্ছে হ্যাপি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাদে, তো ডলুও যাচ্ছে দেখো। আর এখানে একটা গোল্ডেন রিট্রিভার আর পাগ ওরা এসেছিল, ওরা প্রায় 15 দিন পর আজকে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। ওরা আবার আসবে হচ্ছে নেক্সট মান্থে 1 মাসের জন্য, আবার পুজোর সময় থাকবে, ঠিক আছে। আর তোমাদেরকে বললাম যে বাজার যাওয়ার নেই, কিন্তু চা টেবিলে খেতে খেতে ডলু বলছে যে আজকে অন্য কিছু রান্না করো না। আজকে প্ল্যান ছিল যে পালং শাক হবে, সেই বুঝে আমি বলেও এসেছিলাম, যেহেতু আমাদের বাড়ির নিচেই সবজি বসে, বলেও এসেছিলাম যে পালং শাক নেব। তো মেয়ে হুট করে বলছে আজকে পালং শাক আমি খাবো না, আজকে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে। আর ওর কথা আমি সত্যি করে ফেলতে পারি না, ও যখন যা চায়, একটা মেয়ে তো, একটা হোক আর দুটোই হোক, সন্তান সবাই সমান, তাই না বলো। তো যাই হোক, এখন আমি স্কুটি নিয়ে যাচ্ছি হচ্ছে, যাই বাজার থেকে চট করে মাংসগুলো নিয়ে আসি। আর এখানে দেখো সবজিতে ক্যাপসিকাম, গাজর, বিনস, কারণ যেহেতু ফ্রাইড রাইস হবে, আর একটু আদা, রসুন এইসব নিলাম। বাদ বাকি সবই ঘরে আছে, কারণ একটা দিন করে রাখলে আগামী 1-2 দিন না গেলেও চলে। কিন্তু যেহেতু ও বললো যে চিলি চিকেন খাবো আর ফ্রাইড রাইস খাবো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাগুইআটি বাজার। সানডেতে এই একটা কারণেই আমি আসতে চাই না, সানডেতে মারাত্মক ভিড় থাকে, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়। চিকেন বলো কি সবজি বলো কি ফলের দোকানে বলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো এখানে দেখো এখন আমি কর্ন কিনছি। তো কর্নটা আমি একটু বেশি করে কিনে ঘরে ফ্রিজে রেখে দিই, কারণ মাঝখানে বেশ কিছুদিন কর্ন পাওয়া যাচ্ছিল না। যখন বাড়িতে কিছুই খেতে ইচ্ছা করে না, তখন একটু বয়েলড কর্ন করে খেয়ে নিই। তো বাড়ি ফিরে এখানে এখন খাচ্ছি হচ্ছে পাকা পেঁপে। তো তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে চিট ডে, তো দেখা যাক আজকে চিট ডেতে কী খাই। অবশ্যই বাড়ির খাবারই খাবো। আর এখানে এখন ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ম্যাগি ফ্রাই, কারণ কি বানাবো আর, কারণ গতকালকে স্যান্ডউইচ খেয়েছে, তার আগের দিন ব্রেড অমলেট খেয়েছে, কোনো দিন ছিলা করে দিই, কোনো দিন পোহা করে দিই। তো আজকে বললো যে সবাই মিলে আজকে খাওয়া যাক, তো আমিও এখান থেকে একটুখানি খেয়ে নেবো, আর মাকে একটু দেবো, সবাই মিলে একটু একটু করে হয়ে যাবে। তো রোজ আমরা চাউমিন ম্যাগি খাই না, ইভেন ডলুকেও স্কুলে রোজ চাউমিন ম্যাগি দিই না। কিন্তু কি বলতো, স্কুলে যদি অন্য কোনো বাচ্চা নিয়ে যায়, সেটা এসে বায়না ধরে। এবার যতই তখন আমি ওই স্যান্ডউইচ, ব্রেড অমলেট বা কলা, মিষ্টি এটা সেটা দিই না কেন, তখন ওইটার দিকেই ঝোঁকটা পড়বে, আর না দিলে তখন খারাপ লাগবে ওর। তো এখানে এখন যেটা ম্যাগি ফ্রাই করলাম, তো সেটা এখন এখানে দিচ্ছি। আর এখানে দেখো এখন মুড়ি মাখছি, চানাচুর দিয়ে, ছোলা ভাজা দিয়ে একটু মুড়ি মাখছি। মা বললো একটু মুড়ি খাবো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর আমি একদম অল্প নিয়েছি, কারণ যেহেতু আজকে লাঞ্চে ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, তো সেই জন্যে একদম অল্প করে মুড়ি খাচ্ছি, কারণ বেশি পেট ভরা আমার ঠিক ভালো লাগে না। আর এখানে দেখো ডলু স্কুলের হোমওয়ার্কগুলো করছে, কারণ যেহেতু আজকে সানডে, আমি চাইলে ইভিনিংয়েও করাতে পারতাম, কি না করে নে, ইভিনিংয়ে আবার কতক্ষণ ঘুমাবে, তারপরে যদি আবার আজকে একটা সিনেমা দেখার প্ল্যান আছে, তো লেটস সি, সবটাই এখন সময়ের ওপর ডিপেন্ড করবে। তো এখন বাজে হচ্ছে 12টা, আর ডলুকে হোমওয়ার্ক করিয়ে এখন চলে এসেছি সব বাচ্চাদেরকে খেতে দিতে। এখানে দেখো হ্যাপিকে খেতে দিয়েছি, ও তো নিজে খেয়েই নেয়, আর বাকি সবাইকেও দিয়েছি। তো তোমাদের এই ছোট্ট একটা ভিডিও দেখালাম। আর এখন মা করছে রান্না। তো সকালে তো তোমাদেরকে বললাম আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ডলুর
ফেভারিট, ঠিক আছে। এটা চিলি চিকেন ফ্রাইড রাইস, ও খেতে ভীষণ ভালোবাসে, সৌরভও খেতে খুব ভালোবাসে। তো এখানে এখন মা করছে। আর দেখো রাইসটা, এটা বিরিয়ানি রাইস, কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর হয়। আর এখানে বেশ কিছুটা পকোড়া ভাজা আছে। আর পকোড়া ভাজা থাকলে দেখতে নেই, জাস্ট তুলে খেয়ে নিতে হয়, না হলে ঠাকুর পাপ দেয়। আর আমার মা চিলি চিকেনটা যা সুন্দর করে না, সিরিয়াসলি বলছি, তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম আমি ডেফিনেটলি তোমাদেরকে ট্রাই করাতাম। আর আজকে চিলি চিকেনের মশলাটা যেহেতু পাইনি, সেই জন্য চিলি পনিরের মশলা দিয়ে এটা করছে। তো এটা দিয়েও কিন্তু খেতে বেশ খুব সুন্দর লাগে আর দারুণ লাগে এটার টেস্টটা। এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, আমার মায়ের কুকিং চ্যানেল বং রেসিপিস চ্যানেলটা তোমরা ফলো করো, তাহলে সেখানে মায়ের কুকিং এখানে দেওয়া আছে, কিভাবে চিলি চিকেন করেছিল মা। তো এটা দেখো, এখন আমি আর সৌরভ বসেছি হচ্ছে ইটিং শো করতে। ডলুর খাওয়া হয়ে গেছে, সবার স্নান কমপ্লিট। আর রাইসটা দেখতে কি সুন্দর হয়েছে না, রাইসটা তারপরে চিলি চিকেনটা দারুণ দারুণ হয়েছিল। শুধু একটু ঝাল হয়েছিল, সৌরভ বারবার জল খাচ্ছিল, আমার যদিও ঝাল লাগে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এরপরে আমরা একটা সিনেমা দেখতে বসবো। সিনেমা দেখবো হচ্ছে নষ্টনীর পার্ট 2। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, বাই বাই, হ্যাপি সানডে।